সবাই কেমন আছো? তোমাদেরকে বলেছিলাম খুব শিগগিরই কোথাও একটা যাচ্ছি, সেটা বলবো। এই যে ফাইনালি আমি রেডি হচ্ছি, তোমাদের দাদা গাড়ি বুক করছে আর আমি রেডি হচ্ছি। এই রেডি প্রায় শেষের দিকেই আছে। এই এখনই ঘুরতে যাওয়ার টাইমের মুহূর্তে ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি রেডি হওয়াটা, তাই শেয়ার করছে যে ছেলে রেডি হয়ে অলরেডি পেছনে ঘুরপাক করছে। এখনই গাড়িটা আসবে, বুকিং চলছে, ওর জন্য আমি একটু তাড়াহুড়া করছি। যদি গাড়ি এসে যায় 2 মিনিটের বেশি তো গাড়িওয়ালা দাঁড়ায় না, তার জন্যই আমি রেডি হচ্ছি। চলে এসছে তোমাদের দাদা যে গাড়িটা বুক করেছিল, চলে এসছে। এই যে আমাদের মালপত্র দেখতেই পাচ্ছ, এই যে সব জিনিসপত্র দাদা তোমার এটা। আর এইবার আমরা প্রপার যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে, সেটা তো দেখতেই পাবে। আর খুব শিগগিরই আমাদের কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটা এখনো পর্যন্ত গোপন থাক। যত তাড়াতাড়ি পারবো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। মধ্যেখানে মনে হয় যদি কিছু কথা ভুল হচ্ছে, অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। কেন আমি খুবই সামান্য প্রথমবার শিখে করছি, না বুঝেও হয়তো কিছু কাজ করছি। এই যে হাওড়া ব্রিজটা তোমরা সবাই উপভোগ করো, দেখো কত সুন্দর। আমাদের কলকাতা শহরে হাওড়া ব্রিজ হলো নামকরা। এই যে ব্রিজের যে সাইড দিয়ে সব গাড়ি ঘোড়া যে সাইড দিয়ে যে চলে, তার সাইড দিয়ে ফুলের মার্কেট আছে, খুব সুন্দর। তোমরা কখনো পারলে হাওড়া স্টেশনটা ঘুরে দেখো। এই ব্রিজটার উপর দিয়ে নিচে গঙ্গা জাহাজ টাহাজ সব কিছুই চলে, মানুষ অনেক এনজয় করতে পারে। ফাইনালি আমরা হাওড়া স্টেশনে ঢুকছি, সেটা দেখতেই পাচ্ছ। এইবার আস্তে আস্তে গাড়িটা স্লো করে দিয়েছে, কারণ এখানে গাড়ি চলার জোরে নিষেধ আছে। যে তারপর আমরা হাওড়া স্টেশনে ঢুকছি আস্তে আস্তে করে। আর আমাদের ট্রেনটাও হয়তো ঢুকে গেছে, কেন আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। এই কারণেই আমরা আরও একটু টেনশনে আছি। ওর জন্যই তোমাদেরকে বলছি যে সারপ্রাইজ আছে, আর কিছুই না। এই প্রপার আমরা গাড়ি থেকে এবার আস্তে আস্তে জায়গা পাচ্ছে না বলে আমাদের গাড়িটা ঘুরে যাচ্ছে, পুলিশে দাঁড়াতে দিচ্ছে না, লাঠি চার্জ করছে। আর অনেক ধরনের সমস্যার মুখে পড়তে হয়, যেহেতু একটা পুলিশওয়ালা তো ভীষণ উল্টো বলছিল, বকাবকি করছিল গাড়িওয়ালার সাথে, জানতে দেবে না। এদিকে আমরা টেনশন নিয়ে প্রপার ট্রেনে চলে এসেছি, দেখতেই পাচ্ছি। মানে ভীষণই লেট হয়ে গেছে, হাতে আমাদের 10 মিনিটের মধ্যে রেডি হওয়ার ছিল, ট্রেনে উঠতে হবে। তার জন্য বেশি ভালো করে ভিডিও করতে পারিনি, কোনো রকম একটু চলেছে। জানি না কতটা কি তোমাদেরকে বোঝাতে পেরেছে। এই যে বোম্বের ট্রেন, আমরা বোম্বে যাচ্ছি ঘুরতে, আর খুব শীঘ্রই বোম্বের ভিডিওগুলো আমরা তোমাদেরকে করে ছাড়ার চেষ্টা করব। ট্রেনের মধ্যে যে ঢুকছি দেখতেই পাচ্ছ, ভীষণ মানে আমাদের মতো অনেকেই লেট করেছে, তার জন্য ট্রেনের ভেতরটা ভীষণ ভিড়, লাইন দিয়ে এক করে সবাই সবার সিট নাম্বার খুঁজছে, কে কোথায় বসবে, নাহলে ফাইনালি যাচ্ছে না। এই যে আমি আর ছেলে বসেও পড়েছি, আর মাথাটা এত যন্ত্রণা করছিল কী বলবো। তাই ছেলেকে বললাম ভালো লাগছে না, হালকা কিছু একটা করে ছাড়লাম। যদি বাথরুমটা দেখতেই পাচ্ছ, বাথরুমটাও সেরকম একটা ময়লা করে দিয়ে কয়েকজন মানুষ আছে, যে ভালো জায়গাটা ভালো লাগে না, তার মধ্যে চলতে হয়। যে ট্রেনে যে সাইড সিনগুলো আছে তুলে ধরার চেষ্টা করছি কিছু কিছুতে। আর ভীষণ মানে এক একটা মানুষ আছে ভীষণ জ্বালায় যাকে বলে। আর ট্রেনের ভিতরটা দেখে কতটা কি সুন্দর, তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে দেখতে জানি না, ঠিক আছে? আর কিছু বলার তো নেই। এই যে আমি উপরে উঠেছি, আর তোমাদের দাদা দেখতেই পাচ্ছ। আমাদের খাবার বুক করা হয়েছে, খাবার দাবার আসছে, রাতের মেনু অনলাইনে বুক করা হয়নি, ট্রেনের মধ্যেই বুক করেছে। ছেলে পছন্দ করেছে মেনু কার্ড দেখে খাওয়ার। আর তার সাথে আমার ছেলে বাথরুমের ছবিটা দেখাচ্ছে, এই কারণে বাথরুমটা ভীষণ নোংরা ছিল। আর বাথরুমের মধ্যে বাইরে থেকে, ওখানে মাওবাড়ির এলাকা তো সব লোকজন বলে ঢুকে যায়, নিম পাতা নিয়ে ঢুকলো, আমি লাইফে প্রথম দেখলাম। তার সাথে যে আমার ছেলে খাবার চলে এসেছে, খাবারগুলো খুলছে, দেখতেই পাচ্ছ। খাবারটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল। আমার তো পছন্দ হয়নি, আমার ছেলের পছন্দের খাবার ছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ধীরে ধীরে। আবার তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মধ্যে এইটুকু, টাটা।